ভাইজান, এইবার যখন হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত দরবেশ কিফিল ফাতির গুইসাপে পরিণত হয়ে গেল, গুইসাপে পরিণত হওয়ার পর বাজানো সে চিন্তা করলো, আমাকে যদি এখন আমার স্ত্রী সন্তান দেখা লয়, আমার বাড়ির কেউ যদি আমাকে দেখে, তাহলে তো আমি আর মানুষ হইতেও পারবো না, আমাকে তো পিটাই মেরে ফেলবে। বন্ধু, এইবার গুইসাপ চিন্তা করলো, দেখি তো কি হয়। গুইসাপ বাড়ির থেকে, ঘর থেকে বাহির হইয়া সে জঙ্গলের মধ্যে চলে গেল। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে সকাল বেলায় হযরতে মূসা আলাইহিস সালাম আসতেছে। ডাক দিয়া হযরতে মূসা আলাইহিস সালাম যখন ওই জায়গার মধ্যে চলে আসলো, তখন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলল, মূসা আলাইহিস সালামের পায়ের মধ্যে পড়ে বলতেছে, নবী গো, আপনি আমাকে রক্ষা করেন। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এই সাপ, তুমি কেমনে কথা বলো? সাপ ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি আমারে কি চিনতে পারেন নাই? আমি হচ্ছি আপনার তাওরাতের একজন আলেম, আমি হচ্ছি আপনার তাওরাতের বর্ণনাকারী, আমি হচ্ছি দরবেশ কিফিল ফাতিরি। এইভাবে যখন সে মূসা আলাইহিস সালামকে বলতে লাগলা, মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, ও দরবেশ কিফিল ফাতিরি, তোমার কেন এই অবস্থা, কেমনে এরকম হলো? দরবেশ কিফিল ফাতিরি ডাক দিয়া বলতেছে, হুজুর, হুজুর, আমি যখন তাওরাত কিতাবটা খতম করলাম, খতম করার পর দেখি 90 জায়গায় কেমন জানি মুহাম্মাদের নাম দেখা যায়। এই নামটা দেখার পরে আমি তো আপনার উম্মত, আমার গায়ে রাগ উঠে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে আমি লাল কালি দিয়ে তার নামটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর হুজুর, হুজুর, নামটা কেটে দেওয়ার পর হুজুর, আমি তখন নামটা কেটে দিয়ে ওই জায়গায় আপনার নামটা লিখলাম। লেখার পর হুজুর, দুপুর বেলায় নামটা কেটে দিয়ে রাত্রিবেলায় যখন ঘুমাইছি, ফজরের আগে উঠে দেখি হুজুর, আমি গুইসাপে পরিণত হয়ে গেছি। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, দরবেশ কিফিল ফাতিরি, তুমি কেমনে এত বড় ভুল করতে পারলা? তুমি কেমনে এত বড় ভুল করছো? তুমি কি জানো না, তিনি তো আর কেউ না, তিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, আমাদের থেকেও বড় নবী, যিনি হচ্ছে সকল নবীদের সর্দার, যার নাম হচ্ছে মুহাম্মদ। তুমি কেমনে তার নামটাকে কেটে দিলা? ভাইজান, হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, দরবেশ কিফিল ফাতিরি বলতেছে, হুজুর, আমি কি আর মানুষ হইতে পারবো না? হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও দরবেশ, তুমি মানুষ হইতে পারবা, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ তোমাকে মাফ করবে না, ততক্ষণ মানুষ হইতে পারবা না। দরবেশ কিফিল ফাতিরি ডাক দিয়ে বলতেছে, হুজুর, কতদিন পরে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও দরবেশ, আমি যখন এই দুনিয়ার থেকে পর্দা উঠাই নিব, একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর পরে বা তার থেকেও বেশি হইতে পারে, তখন তিনি আসবেন। ভাইজান,
যখন তিনি এই কথা বললেন, দরবেশ কি ফিলফাতেরি কান্না শুরু করে দিলেন। হুজুর, একটু মেহেরবানি করেন না, আমাকে মানুষ বানাই দেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, না 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 না, তোমাকে কোনোভাবেই মানুষ বানানো সম্ভব না ভাইজান। হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, যেহেতু তিনি তার একজন উম্মত ছিলেন, প্রত্যেকটা নেতারে কিন্তু তার যারা অনুসারী থাকে তার উপর কিন্তু একটু দয়া থাকে, মায়া থাকে। ঠিক তদ্রূপভাবে হযরতে মুসা আলাইহিস সালামেরও কিন্তু দরদ কম না ভাইজান। মুসা নবী কিন্তু একজন রাগান্বিত নবী, কিন্তু তেনারও তো উম্মতের উপর মায়া আছে। এইবার মুসা আলাইহিস সালাম দরবেশকে ফিলফাতিরিকে বলতেছে, তুমি আমার সঙ্গে হাত তোলো, আমি যা বলি বলবো, তুমি শুধু আমিন আমিন বলবা। বলুন সুবহানাল্লাহ। ভাইজান হযরতে মুসা আলাইহিস সালাম যখন ভাইজান দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, নবীদের দোয়া তো সরাসরি কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। দরবেশ কি ফিলফাতিরি শুধু আমিন আমিন বলল। ভাইজান এখন আপনারা কি চান যে তাকে আমরা মানুষ বানাবো? এরে ভাইজান, হালকা সময় আর কথা বলবো, বেশি লম্বা করার কোনো সুযোগ নাই রে বন্ধু। এরে বন্ধু, আজকে আবার দুইটা প্রোগ্রাম আমার একসঙ্গে এক জায়গায় পড়ে গেছে। ভাইজান আপনাদের এখানে মাহফিল করে এখন রংপুরের মধ্যে রওনা দিতে হবে। আমার নিজ এলাকার মধ্যে মাহফিল আছে বন্ধু। এরে বন্ধু, শুধু হালকা করে বলে দিয়ে যাই, কেমনে তিনি কি মানুষ হতে পারবেন কিনা। এই দরবেশ কি ফিলফাতিরি একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই দরবেশ কি ফিলফাতিরি বিভিন্ন জায়গার মধ্যে লুকে থাকতে শুরু করলেন। লুকানোর পরে এইবার দরবেশ কি ফিলফাতিরি যখন অন্য জায়গার মধ্যে লুকিয়ে থাকতে শুরু করলেন, পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে থাকতেন। ভাইজান কি জন্য আপনাকে আমি ঘটনাটা বলতেছি রে বন্ধু, আমার মায়ার নবী কেমন, দয়ার নবীর রহমত কেমন রে ভাইয়া। রে ভাইজান, যখন হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন, দরবেশ কি ফিলফাতিরি তিনিও চলে গেলেন রে বন্ধু। রে বন্ধু, এইবার দরবেশ কি ফিলফাতিরি গুহার মধ্যে লুকিয়ে থাকতে শুরু করল। একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর পরে বিশ্ব নবী পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর যখন তিনি পৃথিবীতে আসলেন, 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়। 40 বছরের আগে তো তার কাছে যাওয়া যাবে না। ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী আমার নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দরবেশ কি ফিলফাতিরি গুহা থেকে বাহির হইল। হওয়ার পরে বন্ধু তিনিও বিশ্ব নবীর কাছে যাইতে ধরলেন। বিশ্ব নবীর কাছে যখন গেলেন বন্ধুরে, তখন এই দরবেশ কি ফিলফাতিরি যখন বিশ্ব নবীর কাছে যাবে, হঠাৎ করে রাস্তার মাঝে আবু জাহেলার সঙ্গে তার দেখা হয়ে গেছে। ভাইজান আবু জাহেল কত বড় নেতা এটা তো আপনারা জানেন। এরে বন্ধু, তার সাথে যেই বডিগার্ড গুলো ছিল, তাই তিনি অর্ডার দিয়ে দিলেন এই সাপটাকে মারো। এই সাপটাকে যখন মারা হলো, বন্ধুগণ পিটিয়ে তাকে মারা হয়েছে রে বন্ধু। ভাইজান মারার পরে আবু জাহেল বলতেছে তাকে এখন আগুনের মধ্যে পুড়ে ছাই করা। বন্ধুরে, তাকে যখন আগুনের মধ্যে পুড়িয়া ছাই বানানো হলো, এইবার আবু জাহেল বলতেছে এটা একটা টোপলা করে আমার হাতের মধ্যে দিয়ে দাও, আর এটাকে নিয়ে চলো ভাতিজার কাছে, মুহাম্মাদের কাছে। বন্ধুগণ এখন বলেন তো, আর কি তিনি মানুষ হইতে পারবে? কোনোভাবেই সম্ভব না। বন্ধু একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাইয়া, আজকে এখানেই মাহফিল শেষ করব। এই ঘটনা বলিয়াই আজকে কথাটা শেষ করব রে বন্ধু। কেন আপনি বিশ্ব নবীর বিরোধিতা করবেন? রে দিনাজপুরের মুসলমান বাপ ভাইরা গো,
হয়তোবা আর কোনোদিন আসা হবে কিনা এই জায়গার মধ্যে জানি না রে ভাইয়া, তবে কথাটা বলিয়া দে, যখন বন্ধু এইবার যখন বিশ্ব নবীর সামনে যখন তাকে নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবীর সামনে নিয়ে যাওয়ার পর বন্ধুরে আবু জাহেল বলতেছে, ভাতিজা আজকে যদি তুমি বলতে পারো এই টোপলার মধ্যে কি আছে, তাহলে আমি চাচা কথা দিলাম আমি মুসলমান হইয়া যাব। বন্ধু কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা আপনি তো শুধু বলেন কিন্তু আপনি তো মুসলমান হন না, কাজের কাজ তো হয় না। আবু জাহেল বলতেছে, না না ভাতিজা আজকে আমি মুসলমান হবই। বন্ধু যখন আবু জাহেল বলতেছে, না না ভাতিজা আজকে আমি মুসলমান হবই, ভাইজান বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে, চাচা আমি বলবো যে টোপলার ভিতরে কি আছে, নাকি টোপলাই যদি বলে দেয় তাহলে কেমন হবে? আবু জাহেল বলতেছে, ভাতিজা যদি টোপলাই বলে দেয় তাহলে তো একসঙ্গে দুইটা ম্যাজিক দেখা হবে। বন্ধু আবু জাহেল যখন বলল ঠিক আছে বলো, বিশ্ব নবী মায়ার নবী আমার ডাক দিয়া বলল, এরে টুপলার ভিতরে কি আছোস, তাড়াতাড়ি করে বাহির হইয়া যা। ভাইজান টুপলার ভিতর থেকে ছাই থেকে সঙ্গে সঙ্গে গুইসাপ হইয়া মায়ার নবীর পায়ের মধ্যে গুইসাপ জড়িয়ে ধরে বলল, হুজুর আমার বড় ভুল হয়েছে, আমি বেয়াদবি করেছি। এইবার মুহাম্মদ বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, তুমি কি এমন ভুল করেছ? বলল, হুজুর আমি হচ্ছি হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু আমি 90 জায়গায় তাওরাত কিতাবে আপনার নামটা পাই, পাওয়ার পরে আপনার নামটা যখন কেটে দিলাম হুজুর আমি গুইসাপে পরিণত হইয়া যাই। হুজুর মেহেরবানি করে আপনি আমাকে মাফ করিয়া দেন। কেমন দয়ার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে সাথে সাথেই তাকে মাফ করে দিল। সে বলল, হুজুর আপনি মাফ করলে আমি মানুষ হইতে পারব। হুজুর মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে সে মানুষে পরিণত হইয়া গেল। এরে বাজান আপনি কেন বিশ্ব নবীর মায়া থেকে বঞ্চিত হবেন? আপনি কেন আমার মায়ার নবীকে ভুলিয়া যাইবেন? কেন আপনি মায়ার নবীর অনুসারী হবেন না বাজান? এরে বাজান বিশ্ব নবীকে তুমি ভুলিয়া যাইও না, কারণ ওই নবী ছাড়া তুমি কোনদিন কিয়ামতের ময়দানে পার হইতে পারবা না। ভাইজান সময় থাকতে বিশ্ব নবীর উম্মতের মতো উম্মত হও, তোমার কাজটাকে কাজে লাগাও। তুমি যদি আজকে কাজে লাগাইতে না পারো কখন কাজে লাগাবা? এরে ভাইজান কি বলবো দুঃখের ঘটনা। ভাইজান এই হলো আমার মায়ার নবী বিশ্ব নবী। মায়ার নবীকে তোমরা কখনো ভুলিয়া যাইও না রে বন্ধু। রে বন্ধু ছোট্ট মানুষ আপনাদের সামনে কথাগুলো বলতেছি, ভুল হইলে মাফ করিয়া দিবেন। মায়ার নজর তাকাবেন না ভাইয়া। দেখেন তো আপনার চোখে 2 ফোঁটা পানি ফেলাইতে পারেন কিনা। ভাইজান আমাকে সভাপতি সাহেব বলেছে মায়ের বয়ান করতে রে ভাইজান। কি বয়ান করব? মা এমন একজন মা, যেই মা আজকে দেখেন এখানে মাহফিল করতে আসছি, মাহফিল করিয়া যখন বাড়ি